নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। সবাইকে শুভ সকাল এবং গুড মর্নিং জানিয়ে ভিডিওটি শুরু করলাম। সকাল সকাল ভিডিওটি করছি, খুব সুন্দর একটি দৃশ্য সামনে রেখে আজ ভিডিওটি আরম্ভ করলাম। এটি দেখো আমার চন্দ্রমল্লিকা গাছ, ফুলগুলো সবে ফুটেছে, এখনো সব কুড়ি ফুটে উঠতে পারেনি, আস্তে আস্তে ফুটছে। পাশে আরেকটি গাছ, সেও একটু একটু করে ফুটতে আরম্ভ করেছে। কুড়ি দেখো কি পরিমাণে কুড়ি, যখন পুরো কমপ্লিট ফুটে যাবে তখন সুন্দর একটি চাদরে পরিণত হবে, মনে হবে ফুলের চাদর বিছিয়ে দিয়েছে। এই ফুলটি যেমন ফুটে কমপ্লিট হয়ে গেছে বেশিরভাগটাই, তাই চাদরের মতো মনে হচ্ছে। সকাল সকাল ভিডিওটি করছি, গলা ধরে যাচ্ছে, ঠান্ডা। ছোট ছোট আরো কিছু গাছ আছে, তারা এখনো ফুটে উঠতে পারেনি, সবে সবে কুড়িগুলো ফেটেছে। যাক, দেখো আমার ছাদের বেহাল অবস্থা, সব গাছ এদিক সেদিক ভাবে কোনো রকমে আছে। এই যে ছাদের কাজ চলছে, জল ছাদ করাচ্ছি। এই যে উপরের সেই চটা লেয়ারটা এইভাবে উঠিয়ে জল ছাদ করা হবে। তো ওঠানোর কাজ চলছে, আজ প্রায় 10 দিন ধরে চলছে। এরপরেই জল ছাদের কাজ করা হবে। এই দেখো কিছু গাছ এইভাবে প্যারাপিটের উপরে রাখা হয়েছে। এই যে বেডটার মধ্যে কিছু গাছ রাখা আছে, পুরো বেড ভর্তি গাছ আরো রাখা হবে। যার জন্য আমি এবার কোনো শাকসবজি লাগাতে পারিনি, এই কাজ হবে বলে বেডটা ফাঁকা রেখেছি। গাছগুলো সব তুলে রাখতে হবে, প্রচুর গাছ, জায়গা হবে না, তাই বেডের মধ্যেই রেখেছি। সব প্যারাপিটের উপরে এই যে গাছ রাখা আছে। গাছে ধুলো বালিতে একদম গাছ সাদা হয়ে গেছে। কাজগুলো কমপ্লিট হওয়ার পরই প্রত্যেকটা গাছকে ধুয়ে পরিষ্কার করতে হবে। সব গাছ দেখো ওলট পালট ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। পেঁপে গাছটাকে দেয়ালে হেলান দিয়ে রেখেছি, সে আর ফলের ভারে থাকতে পারছে না, একটা সাপোর্ট দরকার। আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে একটা সাপোর্ট দিয়ে বাঁধতে হবে। যে প্রত্যেকটা গাছ এইভাবে পড়ে আছে। এই যে বক ফুলের গাছটারও দেখো, ফুলগুলো আজ তুলে ফেলি, কেন এগুলো নষ্টই হয়ে যাবে। কয়েকদিন কাজে কাজে ব্যস্ত থাকবো, এগুলো আর তোলা হবে না, তাই বক ফুলগুলোকে আজ আর রাখবো না। দেখো করলা গাছটা এই পাশ থেকে ও পাশ শুধু করা হচ্ছে, এর থেকেও দুটো করলা পেরে ফেললাম। গাছগুলো দেখো দেখে খুব খারাপ লাগছে, একদম ধুলো বালিতে ভরে গেছে। এই দেখো গত বছরের মানে গরমের টমেটো গাছটা, টমেটোর ভারে এমনিতেই টমেটো গাছের একটা সাপোর্ট দরকার হয়। দেখো প্রচুর টমেটো ধরে আছে, চারিদিকে বেশ টমেটো ধরে আছে। নিজের থেকেই গাছটা হয়েছিল, তো তাকে আর
তুলিনি, জল দিয়ে দিয়ে রেখেছি। এই দেখো প্রচুর টমেটো ধরে আছে, এখনো ফুল আছে, তাই রেখে দিয়েছি। জল দিই, খাবার দিই, গাছগুলোকে আজ সব সরিয়ে ফেলতে হবে। এইরকম আরেকটা গাছ আছে, এই গাছটাও দেখো প্রচুর টমেটো ধরে আছে। এই যে দেখো প্রচুর টমেটো, একদম এরকম, মানে গাছ আর সোজা হয়ে থাকতে পারছে না, চারিদিকে টমেটো। কুল গাছটাকে ওইভাবে ওই ফ্রুট ব্যাগ গুলো দিয়ে কুলগুলোকে ঢেকে ঢেকে রেখেছি। এটা একটা আমার ছোট কুল গাছ, আপেল কুল বলে নেওয়া হয়েছে, এখন বুঝতে পারছি না। সরি, বল সুন্দরী, এটা বল সুন্দরী কি না এখনো বুঝতে পারিনি, তবে কুলগুলো গোল গোলই আছে, বেশ বড় বড় হয়েছে। এইভাবে আপাতত ঢেকে রেখেছি, দেখা যাক কোথায় এগুলো সরাই। এখানে মূলো গাছ লাগিয়েছিলাম, দেখো বড় বড় মূলো গাছ হয়ে গেছে, মূলোও ধরেছে, নিচটা ছোট ছোট মূলো আছে। তো এগুলো সব প্যারাপিটের উপরে তুলে রেখেছি। এখানে দেখো ধনে পাতা, শীতের সবজি বলতে এবার আর লাগানো হয়নি, এই কটাই লাগানো হয়েছে। এই টুকটাক কিছু কিছু ধনে পাতা মাঝে মাঝে খাওয়া হয়েছে। এখন এই ছাদের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত কিছু কিছু জিনিস তুলে ফেলবো, কারণ গাছগুলোর এই কাজের ইসেতে এবার আর খেয়াল রাখা হচ্ছে না, এগুলো সব নষ্ট হয়ে যাবে। কিছু বেগুন ধরে আছে, দেখা হয়নি, বেগুনগুলো তুলে ফেলতে হতো। সমস্ত গাছগুলো এইভাবে পড়ে আছে, কোনো রকমে একটু জল দিচ্ছি। এইভাবে কিছু জিনিস তোলার আছে, এগুলো তুলে ফেলবো। এইখানে যেমন গন্ধরাজ লেবুটা পেকে গেছে, আগে কয়েকটা খাওয়া হয়েছে, এটাও পেকে গেছে, তুলে ফেলি। গাছে আরো ছোট ছোট লেবু আছে, আর প্রচুর পাতা বেরিয়েছে, কুচি কুচি পাতা। ডালগুলো নতুন ডাল এলেই তো ফুল নিয়ে আসবে, তো কিছু ডাল তো কেটে ফেলা হয়েছিল, এই জন্য ওই দেখো কচি কচি পাতাগুলো সব বেরিয়েছে, এগুলো সব আবার ফুল নিয়ে আসবে। এইবার নতুন বোগেনভেলিয়া দুটো গাছ নিয়ে এসেছিলাম, সুন্দর দেখো ফুল ফুটতে আরম্ভ করেছে, এগুলো সব উপরে তোলা। শুধু জল দিয়ে যাচ্ছি, আর কিছু করতে পারছি না। লিচু গাছটা, এটাও উপরে উঠবে, সব এখন কাজ চলছে। আর আমার বড় কুল গাছটার দেখো বেহাল অবস্থা, ডালপালাও কিছু কিছু ভেঙে গেছে, প্রচুর কুল, এবার প্রচুর কুল ধরেছে, মানে এত পরিমাণে কুল ধরেছে, ডাল ভেঙে যে কিছু কিছু কুল শুকাতে আরম্ভ করেছে, প্রচুর কুল, আমি ঠিক মতো দেখাতে পাচ্ছি না, প্রচুর কুল ধরেছে। এবার যে পরিমাণে কুল ধরেছে, আমি পুরো
মানে স্যাটিসফাইড যে এত কুল, প্রচুর কুল ধরেছে। কুলের ভারে গাছের ডাল একদম ভেঙে পড়েছে। আর গাছটাকে যেহেতু উপরে তোলা হয়েছে, ওই তুলতে গিয়ে কিছু ডালও ভেঙে গেছে। যাই হোক, এই যে আলু গাছ, এটা লাগিয়েছিলাম, সুন্দর আলু গাছ হয়েছে। এই যে গাছগুলো সব উপরে তোলা। এখানেও দেখো কটা বেগুন আছে, বেগুনগুলো বড় হয়ে গেছে, এগুলোকে তুলে ফেলবো। বেশ বড় বেগুন হয়েছে, গাছটা ছোট্ট, আরো কিছু ছোট ছোট আছে বেগুন। আনারস গাছটাও বড় হয়ে গেছে, এইবার হয়তো আনারস আসবে। সকাল সকাল ভিডিও করছি, সবে সূর্য উঠেছে। এখানে দেখো একটা লঙ্কা গাছ, গাছটা বেশ বড় বড় লঙ্কা। এই দেখো, যেটা ওই আচারি লঙ্কা বলে, সেই লঙ্কাগুলো। ছোট্ট গাছ, প্রচুর পরিমাণে দেখো লঙ্কা ধরেছে। এই যে কত বড় বড় লঙ্কা। এখানে ঝোপের মধ্যে রাখা আছে, প্রচুর লঙ্কা ধরেছে, পুরো লাল হয়ে যাবে লঙ্কাগুলো, তখন দেখতে গাছটা দারুণ লাগবে। এই লঙ্কা বাজার থেকে কিনে আনা হয়েছিল, এরকম লঙ্কা গত বছর। আমি তার থেকে কিছু বীজ শুকিয়ে রেখে দিয়েছিলাম, তো এবার কয়েকটা গাছ হয়েছে, তার মধ্যে এটা একটা। মাঝে মাঝে তোলা হয়েছে বেগুন, এখন কাজের চাপে আর কদিন দেখা যাবে না, আর খেয়াল রাখতে পারবো না, তার জন্য কিছু তুলে ফেললাম। এখনো দেখো এখানে কিছুটা লাল শাক লাগিয়েছিলাম, তার তো অবস্থা ভীষণই খারাপ, ধুলো বালিতে এখানে নিচে পড়ে আছে। শাকগুলো আজকে সব তুলে ফেলবো। এই দেখো কুমড়ো, এই সিঁড়ির মধ্যে গাছটা সিঁড়ির পাশে হয়েছিল, কিন্তু যত বড় হয়েছে সিঁড়িটাকে আঁকড়ে ধরেছে, আর এখানেই এই যে কুমড়ো ফলেছে। দেখো কত বিশাল, মানে 1 কেজির উপরে হবে, কতটা বড় হয়েছে, মানে আরো বড় হতো। তবে আজকে আমাকে তুলে ফেলতে হবে গাছগুলো সরানোর জন্য, এই কাজ হবে যেহেতু। এই কুমড়োটা রাখা যাবে না, ইচ্ছে ছিল এটাকে রেখে দেওয়ার, দেখা যাক যে কত বড় হয়, কিরকম হয়। এখনো দেখো পুরো গাটা সবুজ হয়ে আছে, এখনো আরো বড় হবে, কিন্তু রাখার উপায় নেই, আমাকে গাছটা সরাতে হবে, তাই কুমড়োটা আজ তুলে ফেলবো। এমন ভাবে এখানে পেঁচিয়ে আছে যে গাছটা, কুমড়োটা শুদ্ধ যে গাছটাকে সরিয়ে কোথাও রাখবো তারও উপায় নেই। এর গোড়াটা এইখানে, এই ক্যারেক্টার মধ্যে এর গোড়া, এই যে। আর এর পাশে আর একটা কুমড়ো গাছ হয়েছে, দেখো এখানেও ধরেছে, এটাও বেশ বড় হয়ে গেছে। তো এটাকে রাখা যাবে, যেহেতু এটা আলাদাভাবে এই তোমাকে এটার মধ্যে আমি জড়িয়ে দিয়েছি, এটা আর সিঁড়িতে নেই, তো এটা রাখা যাবে, ওটা তুলে ফেলবো। এইভাবে দেখো, এই যে 1/2 ইঞ্চি ছোট ছোট পাথর আর মোটা বালি, এগুলো দিয়েই উপরে ওই 1.5 ইঞ্চির মতো লেয়ার হবে, এভাবেই কাজ চলবে। এখানেও কিছু গাছ রাখা হয়েছে, সিমগুলো আগেই তুলে ফেলেছি,
এখনো কিছু কিছু সিম আছে, এই যে সিমগুলো বড় হয়ে গেছে, এগুলো আর তোলার সময় হচ্ছে না। আর সিম তো মাঝে মাঝেই তুলতে হয়, এই তুলে নিয়ে গেলাম, আবার এই যে কিছু বড় হয়ে গেছে, এই যে থোকায় থোকায় দেখো প্রচুর সিমের ফুল, সিম ধরেছে। এই গাছটাকে তো এখন সরাতে হবে। এই যে প্রচুর সিম ধরে আছে দেখো। এখন ফুল আর সিম। কিছুটা আমি উপরের ডালগুলো ছেটে দিয়েছি, না হলে গাছটা সরাতে অসুবিধে হতো, তার জন্য কিছুটা আমি উপরের ডালগুলো ছেটে ফেললাম। আর নতুন ডাল বেরোলেই তো ভালোভাবে নতুন নতুন ডাল আসবে আর ফুল নিয়ে আসবে, তার জন্য উপরের পুরোনো ডালগুলো ছেটে ফেলেছিলাম, গত বছরের পুরোনো ডালগুলো। তো এইভাবেই চলো আমি কুমড়োটা পেরে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো কুমড়োটা তুলে ফেলা হলো, ডাল শুদ্ধ। এখনো গা দেখো প্রচন্ড সবুজ হয়ে আছে, এখনো আরো কিছুটা হতো। বেশ বেশ বড় সুন্দর, প্রচন্ড ভারী, অনেকটা বড় কুমড়ো গাছটা। আর একটা কুমড়ো থাকলো, আরো কিছু কুড়ি আছে, এই ডালপালা গুলো খেয়ে নেওয়া যাবে। আজ ভিডিও এইটুকুই রইলো, নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো, কাজ টাজগুলো শেষ হোক, পরিষ্কার হোক, তারপরে আবার ফিরে আসবো। আজ এইটুকুই শেষ করলাম, নমস্কার।